গুড মর্নিং। কি করছো সবাই? আমি আনাজ কাটতে বসেছি। পুজো করতে গেছিলাম, পুজো করতে গেছিলাম মিন্স ঠাকুর ঘরে, মন্দিরে না। পুজো করে এলাম, পুজো করে এই রান্না বসিয়েছি। ভাতটা সবে হয়েছে, এই আনাজ কাটছি, তারপরে রান্না হবে। আজকে তো নিরামিষ, শনিবারের, তাই আনাজ না ফ্রিজে থাকুক আর যাই থাকুক, দুদিনের পরেই শুকিয়ে যায়। এত গরম পড়েছে কি বলবো। কত বরবটি দেখো না, শুকিয়ে গেছে, কোনটা আবার পচে গেছে। ফ্রিজ থেকে কালকে বের করেছিলাম আর করবো বলে, আর মনে ছিল না কি করব, অন্য এটা ওটা করতে গিয়ে আর ওটা করা হয়নি। দেখো না, আর ঢোকাতে ভুলে গেছি ফ্রিজে, আর সব শুকিয়ে গেছে, কোনটা মুখগুলো পচে গেছে, এই হয়েছে। আর এখন তো বাজারের যা দাম, মানে কি বলবো, 500 টাকা নিয়ে গেলেও ব্যাগের নিচে বাজার পড়ে থাকবে, বাজার মানে ব্যাগ ভর্তি হবে না। 2026-এ দাঁড়িয়ে 500 টাকার বাজার ব্যাগ ভর্তি হওয়ার কথাও নয়। এই হচ্ছে। তোমরা আজকে শনিবার কে কে নিরামিষ খাও বলবে। আমাদের মতো আমরা খাই। খুব বাজে অবস্থা গো বাজারের, কারবার কার্যেরও অবস্থা খারাপ, ব্যবসারও অবস্থা খারাপ, বাজারেরও অবস্থা খারাপ। বলো, ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু হয়ে থাকলে কি হবে, একটা গুমোট গরম হয়ে আছে। এ দেখো পচে গেছে, যেটা একটু একটু করে পচেছে, একটু একটু করে বার করে দিচ্ছি, ওটা থেকেই কাজ চালিয়ে দেবো। পুরোটা ফেলে দিতে গায়ে লাগে। 250 বরবটি নষ্ট হয়ে গেল। বলো তো, আমার মাকে বলি যে যখন খাবে, আমাদের রোজের বাজার হয়, যখন যখন যেটা খাবে সেটা আনবে। পরের দিন অবশ্য মা ভাবে, দেখো রাত্রিরেও যদি কোনো তরকারি, রুটির তরকারি করতে হয় তখন একটা রাজা। আমাদের এবেলার তরকারি ওবেলা আমার বাবা খায় না, কেউই খায় না। আমার বাবা কেন, আমাদের বাড়িতে কেউই খায় না, আমি খেয়ে নিই। আমার ওইসব বিচার নেই, আমার খাওয়া নিয়ে দরকার। কিন্তু আমার ছোট বোন খায় না, ওনার যদি মনের পছন্দে কিছু হয় তাহলে খায়, নাহলে খায় না। আজকে আমার বাবা নেই, বাবা গেছে বেড়াতে। এই ফাঁকে ভাবলাম রান্নাটা একটু কম হবে, কিন্তু হবে না। কারণ হচ্ছে, এই দেখো, কারণ হচ্ছে ভাবলাম একটু সিদ্ধ সিদ্ধ ভাত করে খেয়ে নেব, যে ওই একটু সিদ্ধ করে, নিরামিষ রান্না একটু সিদ্ধ সিদ্ধ করে খেয়ে, যে সব রকম সিদ্ধ দিয়ে লঙ্কা ভেজে মেখে খেয়ে নেব। খাওয়া তো যাবে না, কারণ ওই আমাদের বাড়ির ছোট ম্যাডাম, উনি ছেলেদের থেকে ওপরে কাজ করে, ও এটা ওটা সিদ্ধ জল ঢালা ভাত পছন্দ না। তো ওনার জন্যই রান্নাটাকে একটু বাড়াচ্ছি। একটু রেস্ট নিতে পারতাম তো বলো। এই আমার ছোটো বোন বলছিল, বলছে বাবা থাকলে আমাদের কত কাজ থাকে, আর বাবা না থাকলে কোনো কাজই থাকে না। মনে হয় একদিনের জন্য গেছে, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড থেকে ঘুরে চলে আসি, ও বলছিল এইমাত্র। আর বাবা থাকলে আমাদের কাজের শেষ থাকে না। তোমাদের কার বাড়িতে বেটা ছেলে না থাকলে কার এরকম হয় বলো তো? আমাদের মতো। আমার তো খুব হয়। অনেক গল্প করে নিয়েছি। তোমরা দেখছো এখন কি সব হচ্ছে, এই একটার পর একটা সব চেঞ্জ হচ্ছে। বলো, চলো পরের ভিডিওতে আবার গল্প করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।